তোমার শার্টটি ছোট হয়ে গেছে, তোমার শার্টের হাতাগুলি ছেড়ে দাও, তোমার শার্টের হাতাগুলি গুটিয়ে পড়ো। আমি সবসময় শার্ট গুজে পড়ি। শার্টটি সোজা করে রাখো, শার্টটি উল্টিয়ে রাখো। তো এই যে কথাগুলি খুবই কমন, এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের এই ক্লাসে তোমাদের সেটাই শেখাবো। তো স্পোকেন ইংলিশ শিখতে হলে এই সেন্টেন্সগুলো জানা অবশ্যই দরকার। তো আজকের এই ক্লাসটি যদি দেখার পর তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সটির কথা বললাম যে তোমার শার্টটি ছোট হয়ে গেছে, মানে শার্টটি আগে তোমার গায়ে লাগতো, এখন আর লাগছে না, ছোট হয়ে গেছে। তো যদিও বাস্তবে শার্ট ছোট হয় না, আমাদের চেহারাটা বড় হয়ে যায়। তো এই সেন্টেন্সটাকে ইংরেজিতে কিভাবে বলতে হয়? তো ইউ have outgrown this shirt. You have outgrown this shirt, অর্থাৎ এই শার্টটি তোমার ছোট হয়ে গেছে। তো এখানে outgrown যে ভার্বটি, এর অর্থ হচ্ছে ছাপিয়ে যাওয়া, অর্থাৎ চেহারাটা শার্টকে ছাপিয়ে গেছে। তো এখানে সাবজেক্ট, তো আমরা যেই সেন্টেন্সটা বাংলায় লিখলাম যে তোমার শার্টটি ছোট হয়ে গেছে, তো এখানে সাবজেক্ট তোমার শার্ট হওয়ার কথা, বাট এখানে সাবজেক্ট ইউ হ্যাভ আউটগ্রোন, অর্থাৎ এই কথাটাকে ইংরেজিতে এইভাবে বলা হয়। অর্থাৎ যেই ভাবটা আমরা বাংলায় এভাবে প্রকাশ করি, তোমার শার্টটি ছোট হয়ে গেছে, ইংরেজিতে ইউ হ্যাভ আউটগ্রোন দিস শার্ট, অর্থাৎ এই শার্টটা তোমার ছোট হয়ে গেছে। তো পরের সেন্টেন্স, শার্টের হাতা নিচে নামাও। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো রোল ডাউন, তো নিচে নামানো বা হাতা ছেড়ে দেওয়া, এর জন্য আমরা ভার্ব ব্যবহার করব রোল ডাউন। রোল ডাউন ইয়োর স্লিভস। তো এই স্লিভস শব্দের অর্থই হচ্ছে হাতা। যেহেতু হাতা এখানে দুটি শার্টের, তো প্লুরাল নাউন আমরা এখানে নিয়ে আসবো, প্লুরাল ফর্ম রোল ডাউন ইয়োর স্লিভস, অর্থাৎ হাতাগুলোকে ছেড়ে দাও। শার্টের হাতা উপরে ওঠাও বা হাতাগুলোকে গুটিয়ে নাও। তো এর ইংরেজি কি হবে? তো এটিও ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখানে শার্টের হাতা ছেড়ে দেওয়া, রোল ডাউন, ঠিক এর অপোজিট ওয়ার্ড আমরা এখানে ব্যবহার করব গুটিয়ে নেওয়া। তো রোল আপ, রোল ডাউনের অপোজিট ওয়ার্ড রোল আপ ইয়োর স্লিভস, অর্থাৎ তোমার শার্টের হাতাগুলোকে গুটিয়ে নাও। তো এই রোল ডাউন, রোল আপ, এই ভার্বগুলো আমরা প্যান্টের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে ব্যবহার করব। পরের সেন্টেন্স, শার্টটি সোজা করো, মানে উল্টো অবস্থায় রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? রাইট ওয়ার্ড দ্য শার্ট, অর্থাৎ শার্টটি সোজা করো। রাইট ওয়ার্ড দ্য শার্ট বা রাইট ওয়ার্ড দিস শার্ট, এই শার্টটিকে সোজা করে রাখো। পরের সেন্টেন্স, শার্টটি উল্টো করো, মানে সোজা অবস্থায় রয়েছে, এবার উল্টো করবো, অর্থাৎ ভেতরের অংশটাকে বাইরে আনতে বলা হচ্ছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? টার্ন দ্য শার্ট ইনসাইড আউট। টার্ন দ্য শার্ট ইনসাইড আউট, শার্টটাকে উল্টো করো। ঠিক একই রকম ভাবে প্যান্টটিকে উল্টো করো, সেক্ষেত্রেও আমরা বলবো টার্ন দ্য প্যান্টস ইনসাইড আউট। বা গ্লাস, অন্যান্য জিনিসের ক্ষেত্রেও ঠিক এইভাবে বলতে হয়, উল্টো করানো। পরের সেন্টেন্স, শার্টের বোতামগুলো লাগিয়ে নাও, বোতামগুলো খোলা রয়েছে, লাগিয়ে নাও, ঠান্ডা লেগে যেতে পারে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? বাটন আপ। তো এই বাটন আপ, এই ভার্বটির অর্থই হচ্ছে বোতাম লাগানো। তো বাটন আপ ইয়োর শার্ট, অর্থাৎ তোমার শার্টের বোতামগুলোকে লাগিয়ে নাও। পরের সেন্টেন্স, শার্টের বোতামগুলো খুলে দাও, মানে এখানে বলছে বোতাম লাগানো, এবার বোতাম খোলা। তো এর ইংরেজি হচ্ছে আনবাটন। বোতাম লাগানো বাটন আপ, আর খোলা আনবাটন ইয়োর
শার্ট, তোমার শার্টের বোতামগুলো খুলে দাও। তো এখানে আরেকটি সেন্টেন্স রয়েছে যে শার্টের উপরের দিকে দুটো বোতাম খুলে দাও, মানে উপরের দিক থেকে দুটো শুধু। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো যে তোমার শার্টের উপরের দুটো বোতাম খুলে দাও, ভালো লাগবে। তো এখানে বোতাম খোলা ভার্ব আনবাটন, আনবাটন দ্য টপ টু বাটনস। তো বাটন শব্দটার অর্থ হচ্ছে বোতাম। তো আনবাটন দ্য টপ টু বাটনস অফ ইয়োর শার্ট, তোমার শার্টের উপরের দিক থেকে দুটো বোতাম খুলে দাও। পরের সেন্টেন্স, আমি সবসময় শার্ট গুজে পরি, তো বা ইন করে পরি বলে থাকি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই অলওয়েজ টাক মাই শার্ট ইন, আই অলওয়েজ টাক মাই শার্ট ইন, আমি সবসময় শার্ট ইন করে পরি বা গুজে পরি। তোমার উচিত শার্ট গুজে পরা, তুমি অফিসে যাচ্ছ, শার্ট গুজে পরা উচিত। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইউ শুড টাক ইয়োর শার্ট ইন, ইউ শুড টাক ইউর শার্ট ইন, তোমার উচিত তোমার শার্ট গুজে পরা। তাহলে আজকের ক্লাসে এই যে শার্ট পরা সংক্রান্ত সেন্টেন্সগুলো দেখালাম, এগুলো বুঝতে কোনো প্রকার অসুবিধা হলে বা কোথাও কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।